হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে এখানে দেখো বলা হয়েছে তোমাদের কিন্তু যারা যারা তোমরা টিএসআরে আছো, টিএসআরের মধ্যে তোমরা সিলেকশন হয়েছিলে 2016 সালে, ঠিক আছে? যে তোমাদের 2016 সালে যে তোমাদের টিএসআরগুলো 16-17 মধ্যে নেওয়া হয়েছিল এবং তোমাদের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তার শর্ত তোমাদেরকে জয়েনিং করানো হয়নি এবং তোমাদের অফার লিস্টে তোমাদের পাওয়া হয়নি। সে অনুসারে তোমরা যে টিএসআর পদে যে ট্রিটমেন্ট ছিল টিএসআর, সেগুলির যে তোমাদের কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটি কিন্তু রায় হয়ে গেছে ছাড়ার জন্য। তোমাদের টিএসআর কিন্তু তোমার 2 মাসের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে প্রক্রিয়া বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো বাতিল করে দেওয়া টিএসআর প্রক্রিয়া শেষ করতে হবে 2 মাসে, ঠিক আছে? বলা হয়েছে তোমাদের টিএসআর দেয় তোমাদের নেওয়া হয়েছিল, মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, বাট তোমাদের কিন্তু নেওয়া হয়নি। সেগুলি আর ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বিজেপি সরকার আসার পরে। সে শর্তে কিন্তু কেস করার পরে সেটি তোমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে সেটি 2 মাসের মধ্যে প্রকাশিত করার জন্য। বলা হয়েছে স্টেট রাইফেলস এর যে এনরোল ফলোয়ার্স পদে নিয়োগ প্রক্রিয়া যে বাতিল করে দেওয়ার বিজেপি সরকার নির্দেশ বাতিল করে দিয়েছে। ত্রিপুরা সরকারকে বলা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া 2 মাসের মধ্যে যাতে নিয়োগ করানো হয়। একেবারে পরিষ্কার করে দিল রাজনীতিক স্বৈরাচারী ও খামখেয়ালিপনায় আইনকে উল্টে ফেলা যাবে না, কারণ তোমাদের সেটি ছাড়তেই হবে, ঠিক আছে? কারণ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছিলো। বিজেপি সরকার ক্ষমতা আসার কিছুদিন পরেই তাদেরকে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ঠিক আছে? একেবারে শেষ পর্যায়ে থাকা টিএসআর নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। তোমাদের টিএসআরটি শেষ প্রক্রিয়া তোমাদের কিন্তু সেটি শেষ পর্যায়ে ছিল, কিন্তু তার সত্ত্বেও সেটি তোমাদেরকে নিয়োগ করানো হয়নি, সে কথা বলা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের রায়ে বোঝা গেল তা আইন বহির্ভূত, একেবারেই অযৌক্তিক আর ক্ষমতার অব্যবহার ছাড়া কিছুই নয়, ঠিক আছে? বলে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2016-17 সালে, ঠিক আছে? তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল 2016-17 সালে, সেটি 506টি শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তোমাদের কিন্তু 506টি শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছিল। সেটি কিন্তু 16-17 যে টিএসআরগুলি সেটি ছাড়া হবে আবারও। মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এখন কিন্তু তোমাদেরকে পুনরায় সেটি নেওয়া হবে। ত্রিপুরা স্টেট রাইফেলস আইন 1983 আর অধীনে তৈরি 1984 সালের নিয়োগ বিধি মেনে এই প্রক্রিয়া শুরু হয়। বলা হয়েছে 1983 এবং 84 সালের নিয়োগ যে নীতিগুলি বা বিধিগুলি সেগুলি মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুরু হয়েছিল। রিলি শারীরিক ও পরীক্ষা, লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার সব মিলিয়ে মেধা তালিকা বের হয়েছিল, ঠিক আছে? প্রার্থীদের চরিত্র যাচাই পর্যন্ত শুরু হয়ে গেছিলো, ঠিক আছে? প্রার্থীদের চরিত্র যাচাই পর্যন্ত শুরু হয়ে গেছিলো। সব কিছু কিন্তু মোটামুটি তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। এক কথায় নিয়োগ প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছিল, কিন্তু মার্চ 2018-তেই যে আমাদের নিয়োগ 2018-তে কিন্তু নতুন যে নীতি বা এনআরপি এনে আগের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেয়। কারণ কি, নতুন করে 2018 সালে বিজেপি সরকার আসার পর পুরোপুরি কিন্তু সেই যে রিক্রুটমেন্টগুলি টিএসআর সেটা বাতিল করে দিয়েছিল। স্বচ্ছতার খাতিরে গ্রুপ ডি পদে বলা হয়েছে তোমাদেরকে সাক্ষাৎকার তুলে দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে যা হলো শুয়ে চাকরি প্রার্থী নামও নির্বাচিতদের তালিকা উঠে গেছে, তাদের মাথায় বাজ পড়ল বলা হয়েছে, ঠিক আছে? 2019 সালে ত্রিপুরা করার সিদ্ধান্তে সমর্থন করে হাইকোর্ট বলেছিল রাজ্যের অধিকার আছে রাজনীতি পাল্টানোর। মানে বলা হয়েছে রাজ্যের কিন্তু অধিকার আছে নিয়োগ নীতি পাল্টানোর, আর প্রার্থীদের নিয়োগে কোনো এক স্বচ্ছ অধিকার ছিল স্বেচ্ছাচারী ও বেআইনি। বলা হয়েছে আবারও সুপ্রিম কোর্টের রায় বিচারপতি জে.কে. মহেশ্বরী আর রাজেশ বিন্দলের বেঞ্চ রায়ে তোমাদের কিন্তু কোনো নির্বাহী আদেশ দিয়ে তাকে বাতিল করা যায় না। কোর্টের স্পষ্ট মন্তব্য, প্রশাসনিক নির্দেশ কখনোই আইনসিদ্ধ বিধির জায়গা নিতে পারে না। প্রশাসনিক যে নির্দেশ কখনোই কিন্তু আইনসিদ্ধ বিধির জায়গা নিতে পারে না। এগুলি তাকে পুরো সম্পূর্ণপূর্বক করতে পারে, কিন্তু যে নিয়োগ তোমাদের
করতে পারে বলা হয়েছে, কিন্তু সে নিয়োগ তা আইন অনুযায়ী হচ্ছে, তাকে কেবল নতুন নীতির কারণে বাতিল করা যায় না। তার মানে বলা হয়েছে তোমাদের কিন্তু 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল যে হয়েছিল তোমাদের 2 মাসের মধ্যে সেটি পুনরায় নিয়োগ করতে হবে বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এটাই তোমাদের একটি গুড নিউজ, যারা তোমরা মেরিট লিস্টে নাম এসেছে, এবং তোমাদের কিন্তু পুনরায় আবার রিক্রুটমেন্টগুলি কমপ্লিট করানো হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো বুঝে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।